গরুর মাংস রান্না করার জন্য দেখেন তেল দিয়ে ওটি দেখানো হয়নি। দেখেন পেঁয়াজ আস্তে আস্তে ভাজা ভাজা করে হালকা বাদামি করে নিচ্ছি। তারপর আদা রসুন দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দেবো, যে যার মতো স্বাদ করে খাবে। কেউ লবণ অল্প খায়, কেউ কম খায়। এখন গুঁড়ামরিচ দিয়ে দিলাম 2 চামচ। আমরা আমাদের মতো ঝাল করে খাবো, আপনারা আপনাদের মতো করে খাবেন। হলুদ দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে নাড়বো, নাড়াচাড়া করে মশলাটা ভুনে নেব। দেখেন আস্তে আস্তে ভুনছি, মশলাটা ভুনলে ভালো হয়। ভুনা হয়ে গেলে দেখেন ভুনা হয়ে গেছে, তেল উপরে ভেসে গেছে, সুন্দর হয়েছে মশলা ভুনাটা। আমরা এভাবেই ভুনি মশলা, আপনারা কীভাবে ভুনেন জানি না, কমেন্টে বলবেন কিভাবে করেন। এখন আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর এখন মাংস দিয়ে দেব। আমাদের এই মাংসটা ভালো পেয়েছে, 1 কেজি হিসাবে হাড্ডি নাই। মাংসগুলো দলা দলা সুন্দর সুন্দর পেয়েছে, বাজার থেকে নিয়ে এসেছে। এখন মাংসগুলো সুন্দর করে নেড়ে নেব। তারপর ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আমরা মাংসে আলু কেটে দিব কয়েকটা। আমাদের বাড়িতে পিচ্চি আছে, মাংস খেতে খুব পছন্দ করে। আমাদের বাড়ির পিচ্চি আছে, সে আলু খায়, এজন্য আলু দিব। আলু অনেক মানুষ প্রায় পছন্দ করে, আমরাও পছন্দ করি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখেন কষাচ্ছি। এই পানি খেন মরে গেলে আলু দেব। পানি মরে গেছে, আলু দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নেব এখন আলুর সাথে মাংসটা। তারপরে ভালোভাবে কষিয়ে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কষানো হয়ে গেলে দেখেন কষানো হয়ে গেল আমার সুন্দর করে। এখন একটু পরে পানি দিয়ে দেবো। দেখেন, হ্যাঁ, পানি দিয়ে দিলাম। এখন মাংসটা সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে সুন্দর ভালো ভুনা করে নামিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেল। এখন দেখেন শেষ পর্যায়ে এসে গেছি। কত সুন্দর হয়েছে মাংসটা, নরম তুলতুলে। আলুও সিদ্ধ হয়ে গেল, মাংস হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে কিনা আপনারা জানাবেন। আমার তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগবে, দারুণ। দেখেন কত সুন্দর হয়ে ভেঙে যাচ্ছে। ভালো লাগলে লাইক দেন, শেয়ার দেন, সাবস্ক্রাইব